বাড়ির বাইরে গাড়ি আওয়াজ পেয়ে মেজ বউ জোহরা বেগম আর সেজ বউ মরিয়ম বেগম এগিয়ে আসে বসার ঘরে। এদিকে ছোট বউ সিলিনা বেগম বেরিয়ে এসেছে নিজের ঘর থেকে। এতক্ষণ সে নামাজ পড়ছিল। দোতলা থেকে আরিশা, তালহা, তাহসিনা আর আরফ নেমে এলো। গাড়ি থেকে নেমে প্রথমে ফিরোজ খান ভিতরে আসেন, তারপর মুহতাহিনা বেগম, তাহসিনা আর আরিয়ান আসে। আর প্রেরণা আরিয়ানের হাত ধরে লাগেজগুলো বাড়ির কাজের লোকদের নামাতে বলে ভিতরে চলে আসে। বাড়ির ভিতরে ঢুকে একে একে তিন চাচিকে সালাম দিয়ে কেমন আছে সেসব কথা জিজ্ঞেস করে আরিয়ান সোফায় বসে। আরিয়ান সোফায় বসতেই আরিশা, তালহা, তাহসিন আর আরাফকে ঘিরে ধরে সকলের কথা আর প্রশ্নের জবাব দিতেই আছে আরিয়ান। আরিশা একটু দূরে বসেছে আরিয়ানের থেকে। আরিশাকে আরিয়ান জিজ্ঞেস করে, কি অবস্থা নতুন বউয়ের? পরের বাড়ি তাহলে পাঠিয়ে দেওয়া হচ্ছে? আরিয়ানের কথা শুনে আরিশা মুখ বাঁকা করে আরিয়ানকে বলে, একেবারে চলে যাচ্ছি না, এখানেই থাকবো বিয়ের পরেও। আরিয়ান তখন বলে, তাহলে আর বিয়ে দিয়ে লাভ কি? তোকে যদি বিদায় না করতে পারলাম তাহলে তো আর শান্তি আছে নাকি? আমাকে বিদায় করলে বাঁচো তাই না? এত বছর পর এসেছো, কই এক গাদা চকলেট দেবে তা না করে তো কথা শোনাচ্ছ। ও হো, তোদের জন্য তো কিছুই আনিনি, মনে নেই কি করবো বল? আর জিনিস লাগবে কেন? তোর ভাই এসেছে এতেই তো খুশি হয়ে যা। কথাটা বলে আরিয়ান হাসতে থাকে। ওদের এমন চেঁচামেচি কথাবার্তা ফিরোজ খান বলে, তোমাদের ভাই অনেক জার্নি করে এসেছে, ওকে এখন রেস্ট নিতে দাও। খাওয়া দাওয়া পরে সন্ধ্যায় তোমাদের সাথে আড্ডা দিবে। ফিরোজ খানের কথায় সকলে উঠে যায়, যা যার মতো চলে যাচ্ছিল। তখনই আরিয়ান সবাইকে ডেকে বলে, তোরা বস। এই তাহসিন, ওই লাগেজ দুইটা নিয়ে আয়। আরিয়ানের কথা মতো তাহসিন লাগেজ দুইটা নিয়ে আসছিল। সাথে আরো একটা লাগেজ আছে, সেটা হাত দিতে আরিয়ান বলে, ওটা আনতে হবে না, ওটা আমার অন্য কিছু জিনিসপত্র আছে, ওই দুইটা নিয়ে আয়। দুইটা লাগেজ নিয়ে আরিয়ানের সামনে রেখে তাহসিন বলে, ওইটা শুধু তোমার জিনিস আছে, আর কারোর জন্য কিছু নেই? তাহসিনের কথায় আরিয়ান রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে, না, কারোর জন্য কিছু নেই, শুধু আমার জিনিস আছে। বেশি কথা বলিস না, চুপ করে থাক এখন। লাগেজ খুলে একে একে সবার জন্য আনা জিনিস সবাইকে দিয়ে দেয়। মেজো আর সেজো চাচ্চুর জিনিসগুলো রেখে দেয়। তারা বাড়ি ফিরলে দিবে বলে। ব্যবসায়িক কাজে ব্যস্ততার কারণে তারা আসতে পারেনি, কিন্তু রাতে ঠিকই চলে আসবে, তখনই দিয়ে দেবে বলে জিনিসগুলো আরিয়ান নিজের কাছে রেখে দেয়। সবাই সবার জিনিসপত্র পেয়ে খুশি। প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে প্যাকেট করে নতুন সুন্দর নাম লিখে জিনিস নিয়ে এসেছিল আরিয়ান। সে কারণে সবার প্যাকেট ভাগ করে দিতে কোনো অসুবিধা হয়নি। গিফট পেয়ে তালহা, তাহসিন, আরাফ আরিয়ানকে বলে, ভাইয়া গিফটগুলো অনেক সুন্দর হয়েছে, তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। আরিয়ানও হাসি মুখে ওদের বলে, তোমাদের পছন্দ হয়েছে এতেই আমি খুশি। আরিশা নিজের গিফট খুলে অবাক হয়ে যায়, কারণ আরিয়ান তার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে এসেছে। আইফোনে অনেক শখ থাকলেও সাহস করে বলতে পারেনি কখনো। আরিয়ান তার জন্য নিয়ে এসেছে, এই কারণে সে আরিয়ানকে বলে, ভাইয়া আমার অনেক দিনের একটা শখ তুমি আজকে পূরণ করে দিলে, থ্যাংক ইউ। মুহতাহিনা বেগম এবার সবাইকে বলে, সবাই গিফট পেয়েছে, এবার যা যার ঘরে যাও, আরিয়ান ফ্রেশ হয়ে আসুক, তারপর সবাই একসাথে খেতে বসবো। মুহতাহিনা বেগম কথা মতো সবাই যা যার ঘরে চলে যায় গিফট নিয়ে। সবাই চলে যেতেই মুহতাহিনা বেগম আরিয়ানকে বলে, তুই যে ফ্রেশ হয়ে নিয়ে, আমরা খাবার রেডি করে রাখছি। আরিয়ান আরেকটা প্যাকেট মুহতাহিনা বেগমের দিকে এগিয়ে দিয়ে বলে, আম্মু এটা পরীকে দিও, ওর জন্য নিয়েছি। আরিয়ান পুরীর জন্য গিফট এনেছে শুনে মুহতাহিনা বেগম এবং ফিরোজ খান দুজনে অনেক খুশি হয়। পুরীর কথা আরিয়ানের মনে আছে, এটাই তো অনেক। পুরী হলো আরিয়ানের ফুফাতো বোন, ফিরোজ খানের একমাত্র বোনের মেয়ে। পুরো নাম নূরে খান পুরী। পুরীর যখন 6 বা 7 বছর, তখন রোড অ্যাক্সিডেন্টে পুরীর মা বাবা দুজনেই মারা যায়। ভাগ্যক্রমে পুরী বেঁচে যায়। তারপর থেকে পুরীর সব দায়িত্ব নিয়ে নেয় ফিরোজ খান আর তার বাকি 3 ভাই। বোনের মেয়েকে যথেষ্ট আদর যত্নে বড় করে তুলেছেন তারা। বাড়ির বাকি সব ছেলে মেয়েদের মতোই তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সব ক্ষেত্রে। পুরীর গিফটটা মায়ের হাতে দিয়ে আরিয়ান উপরে উঠতে থাকে, আর তাহসিন পিছন পিছন তার লাগেজগুলো নিয়ে উঠতে থাকে। সিঁড়িতে কয়েক ধাপ উঠে মুহতাহিনা বেগমকে আরিয়ান জিজ্ঞেস করে, আমার ঘরে সব কিছু ঠিকঠাক আছে তো? ছেলের কথা শুনে মুমতাহিনা বেগম বলে, হ্যাঁ বাবা, তোর ঘরে সব কিছু ঠিকই আছে। জবাব পেয়ে আরিয়ান উপরে উঠে যায়। আরিয়ানের ঘরে ঢুকে তাহসিন লাগেজগুলো রেখে দেয়। ভাইয়া, এই লাগেজে তোমার কি আছে আমাকে একটু দেখাও। আরিয়ান খাটের উপর বসে তাহসিনকে বলে, বললাম না আমার জিনিস, এগুলো আমার নিজের জিনিস, আমি সবাইকে দেখাই না। তোর জিনিস দিয়েছি তো পছন্দ হয়নি? তাহসিন বলে, হ্যাঁ ভাই, অনেক পছন্দ হয়েছে। আরিয়ান তখন তাহসিনকে বলে, সবাইকে দেখলাম, পুরীকে দেখলাম না, ও কোথায়? তাহসিন তখন আরিয়ানকে জবাব দেয়, আরে তোমার পুরী তো আসমানে উঠছে। তাহসিনের কথা শুনে আরিয়ান উঠে ওকে একটা মার দিয়ে বলে, কথাবার্তা সাবধানে বলবি। আরে ভাই, এত জোরে মারলে কেন? আমি তো মজা করলাম। পুরী তো কোচিংয়ে গিয়েছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তাহসিনের কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2:15 বাজে, তার মানে আর 15 মিনিট পরে চলে আসবে। আরিয়ান তখন তাহসিনকে বলে, তুই চলে যা, এখন আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। আরিয়ানের কথা মতো তাহসিন চলে যায়। আরিয়ান বাথরুমে যায় ফ্রেশ হতে। প্রতিদিনের মতো আজকে কোচিং থেকে ফিরে উপরে নিজের ঘরে যাচ্ছিল পুরী। তখন মুমতাহিনা বেগম পুরীকে ডাক দেয়। মুমতাহিনা বেগম ডাক শুনে পুরী দাঁড়িয়ে যায়। মুমতাহিনা বেগম পুরীর কাছে এসে দাঁড়িয়ে বলে, আজকে তোকে কোচিংয়ে যেতে নিষেধ করেছিলাম, তোরা আরিয়ান ভাই এসেছে, তারপরও আজকে তুই কোচিংয়ে গেলি?
মুমতাহিনা বেগমের কথা শুনে পরি মনে মনে বলে, তোমার ওই খচ্চর ছেলের হাত থেকে বাঁচার জন্য আজকে কোচিংয়ে গিয়েছিলাম, তা না হলে আমার তো আজকে যার ইচ্ছাই ছিল না। পরি কোনো জবাব দিচ্ছে না দেখে মুমতাহিনা বেগম ওর হাত ধরে ঝাঁকিয়ে বলে, কি রে, কথা বলছিস না কেন, কি চিন্তা করছিস তো? ফুল পার্ট গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর সার্চ বারে লিখবেন ভয়েস অফ জামিল অফিসিয়াল, তাহলে আমার চ্যানেল পাবেন। সেই চ্যানেলে ফুল পার্ট গল্প দেওয়া আছে, সবাই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।